মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশে বাংলাদেশের পণ্যের উপর পাল্টা শুল্ক পূর্ব ঘোষিত ৩৫% থেকে কমিয়ে ২০% নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এই পদক্ষেপকে বিরাট সাফল্য এবং ঐতিহাসিক কূটনৈতিক বিজয় হিসেবে দাবি করছে। তবে চাঁদের যেমন কলঙ্ক আছে, তেমনি এই সাফল্যের পেছনে যে একটি অশনি সংকেত লুকিয়ে আছে সেটি এরই মধ্যে প্রকাশ হয়ে গেছে। কারণ এই সাফল্য পেতে ডক্টর ইউনূসের সরকার নিজেদের আওতার বাইরে গিয়ে যুক্তরাষ্ট্রকে এমন কিছু সুবিধা দিয়েছে যেগুলো তারা গোপন রাখছে, যাকে বলা হচ্ছে একটি গোপন চুক্তি বা নন ডিসক্লোজার এগ্রিমেন্ট কিংবা এনজিএ। প্রশ্ন উঠেছে, এই চুক্তি কি কেবল গোপনীয়তার বিষয় নাকি এর আড়ালে বাংলাদেশের সার্বভৌমত্ব ও দীর্ঘমেয়াদী স্বার্থের উপর কোনো প্রভাব রয়েছে? এই দ্বিমুখী পরিস্থিতি একটি মৌলিক প্রশ্ন তুলে ধরে, সেটি হলো এটি কি কেবল একটি অর্থনৈতিক বিজয় নাকি এর পেছনে বাংলাদেশের কোনো বড় ছাড় রয়েছে যেটিতে বাংলাদেশ হবে একটি কলোনির মতো। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। গত ২রা এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের অনেক দেশকে তার দেশের বিশাল বাণিজ্য ঘাটতির জন্য দায়ী করে পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দেন। এর আওতায় বাংলাদেশের পণ্যের উপর ৩৭% পর্যন্ত শুল্ক বসানোর হুমকি দেওয়া হয়েছিল। এটি বাংলাদেশের রপ্তানিকারকদের কপালে চিন্তার বড় ভাঁজ ফেলেছিল। ৩ মাস ধরে মার্কিন বাণিজ্য দপ্তরের সঙ্গে বাংলাদেশের দফায় দফায় আলোচনা চলে। বাণিজ্য ঘাটতি কমাতে নানা প্রতিশ্রুতি ও ছাড় দেওয়া হয় বাংলাদেশের পক্ষ থেকে। অবশেষে ১লা আগস্ট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশে এই পাল্টা শুল্ক ৩৫% থেকে কমিয়ে ২০% নির্ধারণ করা হয়েছে। এই নতুন শুল্ক হার ৭ই আগস্ট থেকে কার্যকর হচ্ছে। তবে এখানে একটি অঙ্কের হিসাব আছে। এই নতুন ২০% পাল্টা শুল্ক বাংলাদেশের পণ্যের উপর আগে থেকে থাকা গড় ১৬.৫% বিদ্যমান শুল্কের সাথে যুক্ত হবে। ফলে মার্কিন বাজারে বাংলাদেশি পণ্যের উপর মোট কার্যকর শুল্কের হার দাঁড়াবে প্রায় ৩৬.৫%। গত বছর এটি ছিল গড়ে ১৫%, অর্থাৎ শুল্ক কমলেও এটি আগের তুলনায় সামগ্রিক শুল্কের একটি উল্লেখযোগ্য বৃদ্ধি। আবার যেসব পণ্য দেশীয় কাঁচামাল দিয়ে তৈরি নয় সেগুলোতে ৫১% শুল্ক দিতে হবে। যেমন বাংলাদেশের যে তৈরি পোশাক তার কাঁচামাল বাইরে থেকে আসে, সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র থেকে বেশি দামে তুলা কিনতে হবে, তাহলেই ছাড় পাওয়া যাবে। তবে তৈরি পোশাক রপ্তানিকারকেরা বর্তমান শুল্ক হারে কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন, কারণ পোশাক খাতে বাংলাদেশের প্রধান প্রতিযোগী দেশগুলো যেমন ভারত, পাকিস্তান, ভিয়েতনাম, শ্রীলঙ্কা প্রায় একই বা কিছুটা বেশি হারে শুল্কের আওতায় রয়েছে। পোশাক শিল্পের শীর্ষ সংগঠন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান বলেছেন, ২০% শুল্ক হার শুনে অনেকে স্বস্তি পাচ্ছে। তবে এটি যুক্তরাষ্ট্রের বায়ারদের জন্য একটা বাড়তি খরচ, ফলে রপ্তানিতে কিছুটা চাপ তৈরি হবে, বিশেষ করে দামের ক্ষেত্রে। বিসিআই সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ মনে করেন, ২০% বাড়তি শুল্কের কারণে যুক্তরাষ্ট্রের রিটেল মার্কেটে ভোক্তার চাহিদা প্রায় ৩৫% কমে যেতে পারে, বিশেষত কম দামি পোশাকের ক্ষেত্রে। ফলে আগামী ১-১.৫ বছর অর্ডার কমতে পারে। মার্কিন শুল্ক হ্রাসের ঘোষণাকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার একটি সিদ্ধান্তমূলক কূটনৈতিক বিজয় হিসেবে উপস্থাপন করছে। সরকারের যুক্তি, এটি দেশের রপ্তানি খাত বিশেষ করে তৈরি পোশাক শিল্পের জন্য একটি ইতিবাচক বার্তা বয়ে এনেছে এবং তুলনামূলক সুবিধা বজায় রেখে বিশ্বের বৃহত্তম ভোক্তা বাজারে প্রবেশাধিকার নিশ্চিত করেছে। কিন্তু সরকার গোপন রাখতে চেয়েও যেটি গোপন রাখতে পারেনি সেটি হলো এই শুল্ক ছাড় পেতে আমেরিকার কথা মতো একটি গোপন চুক্তি বা নন ডিসক্লোজার এগ্রিমেন্টে স্বাক্ষর করতে হয়েছে। বিষয়টি ব্যাপক বিতর্ক সৃষ্টি করেছে। বিশেষজ্ঞরা এই এনজিএকে বাংলাদেশের ইতিহাসে প্রথম এ ধরনের চুক্তি হিসেবে উল্লেখ করেছেন, যা দ্বিপাক্ষিক শুল্ক আলোচনার সময় স্বাক্ষরিত হয়েছে। সাউথ এশিয়ান নেটওয়ার্ক ইন ইকোনমিক মডেলিং এর নির্বাহী পরিচালক সেলিম রায়হান এবং সেন্টার ফর পলিসি ডায়ালগের বিশিষ্ট ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, এই ধরনের চুক্তি অতীতে কখনোই হয়নি। যদিও অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে আলোচনায় দেশের স্বার্থকে অগ্রাধিকার দেওয়া হয়েছে এবং গোপন চুক্তি হয়নি। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেছেন, চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর
তথ্য অধিকারের জন্য যুক্তরাষ্ট্রের সম্মতি সাপেক্ষে এটি প্রকাশ করা হবে। তিনি বলেছেন, সেখানে দেশের স্বার্থবিরোধী আসলে কিছু নেই, কিন্তু তার বক্তব্য থেকে একটি প্রশ্ন উঠেছে। বাণিজ্য উপদেষ্টা বলেছেন, যুক্তরাষ্ট্র যখন তাদের চুক্তির মূল নিয়ামক হিসেবে নিজস্ব নিরাপত্তাকে বেছে নিয়েছে, তখন আলোচনার গোপনীয়তার শর্ত থাকা অবশ্যম্ভাবী। তার মানে বাংলাদেশ সরকার যুক্তরাষ্ট্রের স্বার্থকেই বড় করে দেখছে। যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষার জন্য যা কিছু সরকার করবে তা জানার অধিকার বাংলাদেশের মানুষের নেই। দর্শক, এনডিএ হলো আইনত বাধ্যতামূলক চুক্তি যা সংবেদনশীল তথ্য গোপন রাখতে বাধ্য করে। শক্তির দিক থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের পার্থক্য আকাশ পাতাল। এই ক্ষমতার ভারসাম্যহীনতার কারণে ভবিষ্যতে এনডিএ শর্তাবলী থেকে উদ্ভূত যে কোনো বিরোধে বাংলাদেশ একটি অসুবিধাজনক অবস্থানে থাকতে পারে। তাতে বড় বিপদে পড়ার আশঙ্কা রয়েছে পরবর্তী সরকারকে। সমালোচকরা যুক্তি দিচ্ছেন যে এই চুক্তি বাংলাদেশের সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করতে পারে। চুক্তিটি একটি বিদেশি শক্তিকে বাংলাদেশের সামরিক ক্রয়, ডিজিটাল নীতি, বন্দর নিরাপত্তা, কৃষি মান এবং আইনি কাঠামো নিয়ন্ত্রণ করার সুযোগ করে দিচ্ছে। বিশেষ করে এরই মধ্যে লিক হওয়া গোপন চুক্তির শর্ত অনুযায়ী আমেরিকার পছন্দ নয় এমন কোনো দেশের সাথে বাণিজ্য করতে পারবে না বাংলাদেশ। তার মানে কি, বাংলাদেশ আমেরিকার একটি অর্থনৈতিক উপনিবেশ হয়ে যাচ্ছে? আর ইউনূস সরকারের করা গোপন চুক্তিটি তার দলিল। এটিকে একটি কৌশলগত ব্ল্যাকমেইল নয়। সবচেয়ে উদ্বেগজনক দিক হলো, চুক্তিতে এমন একটি ধারা রয়েছে যা বাংলাদেশের মার্কিন যুক্তরাষ্ট্রের আরোপিত যে কোনো নিষেধাজ্ঞার সাথে সঙ্গতিপূর্ণ হতে বাধ্য করবে। এর অর্থ হতে পারে রাশিয়া বা ইরানের মতো দেশগুলোর সাথে বাণিজ্য সম্পর্ক ছিন্ন করা, যা বাংলাদেশের দীর্ঘদিনের সবার সাথে বন্ধুত্ব, কারোর প্রতি বিদ্বেষ নয়, পররাষ্ট্রনীতিকে হুমকির মুখে ফেলে দিবে। একটি বাংলাদেশকে ব্রিক্স বা সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের মতো উদীয়মান বৈশ্বিক জোট থেকে দূরে সরিয়ে দিতে পারে। আবার মার্কিন শুল্ক হ্রাসের আপাতত সাফল্যের আড়ালে বাংলাদেশ যে ব্যাপক অর্থনৈতিক ও ভূ রাজনৈতিক ছাড় দিতে বাধ্য হয়েছে, তা চুক্তির সামগ্রিক চিত্রকে আরো জটিল করে তুলেছে। শুল্ক হ্রাসের বিনিময়ে বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রকে বেশ কিছু বড় ধরনের আমদানির প্রতিশ্রুতি দিয়েছে। এর মধ্যে রয়েছে 25টি বোয়িং বিমান কেনা, যার আনুমানিক মূল্য প্রায় 50,000 কোটি টাকা। পরবর্তী 5 বছরে বেশি দামে বার্ষিক 7 লাখ টন আমেরিকান গম এবং $1 বিলিয়ন মূল্যের মার্কিন তুলা আমদানিরও প্রতিশ্রুতি রয়েছে। এছাড়া মার্কিন এলএনজি, ওষুধ, মূলধনী যন্ত্রপাতি, রাসায়নিক এবং অন্যান্য কৃষি পণ্য আমেরিকার চাহিদা মতো কিনতে হবে। এই ক্রয় প্রতিশ্রুতিগুলোর অর্থনৈতিক ব্যয় এবং যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছে। অর্থনীতিবিদ মোস্তাফিজুর রহমান বলেছেন, ইউক্রেন থেকে গম আনলে বা মধ্যপ্রাচ্য থেকে এলএনজি আনলে খরচ কম পড়তো। দর্শকের ছাড়গুলো দিয়ে বাংলাদেশ হয়তো আপাত দৃষ্টিতে শুল্ক হ্রাসের সুবিধা পেয়েছে, কিন্তু এর মধ্যে বাংলাদেশের মানুষকে গোপন অর্থনৈতিক মূল্য পরিশোধ করতে হবে। এটি কেবল বাণিজ্য ঘাটতি কমানোর জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের একটি কৌশলগত পদক্ষেপ, যেখানে বাংলাদেশের উপর অর্থনৈতিক বোঝা চাপিয়ে দেওয়া হলো। দর্শক, চুক্তিটিকে মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক কৌশলের একটি অংশ হিসেবে দেখা হচ্ছে, যার লক্ষ্য এই অঞ্চলে কোনো একক শক্তির, বিশেষ করে চীনের আধিপত্য রোধ করা। চুক্তিটি বাংলাদেশকে চীন থেকে আমদানি কমাতে এবং মার্কিন আমদানি বাড়াতে বাধ্য করছে, বিশেষ করে সামরিক সরঞ্জাম থেকে শুরু করে সয়াবিন তেল পর্যন্ত। চীনের লজিস্টিক সিস্টেম লগ ইন নিষিদ্ধ করা এবং মার্কিন রপ্তানি নিয়ন্ত্রণের উপর মার্কিন নজরদারি অনুমতি দেওয়া বাংলাদেশের ডিজিটাল ডোমেইনেও মার্কিন প্রভাব বাড়াবে। ডক্টর ইউনূস আজ বাদে কাল হয়তো চলে যাবেন, কিন্তু ভবিষ্যতে যে নির্বাচিত সরকার আসবে তার জন্য পথটা কঠিন করে ফেললো অন্তর্বর্তী সরকার। এখন এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।